মানে থাকতে পারতেছি না। তো আমি ইরাকে ধন্যবাদ জানাই যে আমাদের আসলে মূল যে এখন যেটা করা দরকার, আমি একদিন বলতেছিলাম যে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা নিয়ে যদি আমি কাউকে কথা বলতে দেই, কাউকে যদি আমরা অনুরোধ করি, তাহলে পরে তারা প্রত্যেকে 20 মার্কসের মধ্যে 18-19 করে পাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে আমরা এত ভালো বলি, এত ভালো লিখি, তারপরেও 20-এর মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত এর সাথে অভিযোজনের জন্য আমরা 20-এর মধ্যে 19 পাই না। আমরা খুব খারাপ। আমরা এখনো জানি পলিথিন ব্যবহার করা খুব খারাপ, আমরা পলিথিন ব্যবহার করি। আমরা জানি যে মানে আমাদের এই সমস্যাটা আছে। ঢাকাতে আপনারা অনেকেই বলে থাকে, দেখেন যে গাড়িগুলো এখন ঢাকায় ছোট গাড়ি সবচেয়ে বেশি, এবং প্রত্যেকটা গাড়ি ছাড়া অন্য কোনো যাত্রী নাই। অথচ আপনি যদি একটা বাস ধরেন, 6টা গাড়ির মধ্যে 6টা ছোট গাড়ির জায়গায় একটা বড় বাস নিতে পারে। সেই 6টা গাড়ির যে দূষণ, সেই দূষণের পরিমাণ অবশ্যই একটা বাসের চেয়ে বেশি। আমরা এইভাবে কমাতে পারি যে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাবটা। দেখেন আজকে আমাদের যে ইরা যে প্রতিপাদ্যকে সামনে আনছে, সেটা হচ্ছে উদ্ভাবন ক্ষমতায়ন এবং জলবায়ু সহনশীলতা। উদ্ভাবনী শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই পৃথিবীতে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি হচ্ছে, সবচেয়ে যেটা বেশি বিক্রি হবে সেই টেকনোলজি হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি হ্রাস করার টেকনোলজি। সেটা যে দেশ যত তাড়াতাড়ি ব্যবহার করতে হবে। তাই দেখেন আমাদের মতো দেশে যদি আমরা ভাতের চাল কিনে আনি, তারপরে ক্যাপিটাল মেশিনারি সহ আমরা মোটামুটি তো সব কিছুই কিনে আনি, এরপরে যদি আরেকটা জিনিস কিনে আনতে হয় জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের মোকাবেলা করার জন্য, তার মানে আমাদের আমদানি ব্যয় আরও বাড়তেছে। তো এই উদ্দেশ্যে আমাদের উদ্ভাবনী শক্তি খুব বেশি। তবে আসার কথা হচ্ছে যে আমাদের আজকে জুবলি স্কুল দেখলাম, অন্যান্য দেখলাম, আমরা কিন্তু এই সকল পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কিংবা প্রযুক্তি উদ্ভাবনের যে চিন্তা ভাবনা, এটা কিন্তু আছে আমাদের। তো এইখানে আমরা দেখলাম ভাসমান চাষ পদ্ধতি, ভাসমান বাড়ি, যার মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি পাবে এবং আমরা অভ্যস্ত হব, অন্তত জানতে পারবো যে এইভাবে করা যায়। এটা ভালো একটা। ইরাকে ধন্যবাদ। ইরা দীর্ঘদিন আমাদের এই অঞ্চলে চাকরি অনুষ্ঠানে সার্বজনীন সফলতা কামনা করতেছি। আমি বিশ্বাস করি এই সকল অনুষ্ঠানের মাধ্যমে আমরা